আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আইড্রপার টুল আর ক্রপ টুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটি ইম্পর্টেন্ট টুল নিয়ে আলোচনা করব। ফটোশপের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এটা অনেক ইউজ করে থাকি। সেটা হচ্ছে যে স্পট হিলিং ব্রুশ টুল। এখানে আরো কয়েকটা আছে, দেখতে পাচ্ছেন হিলিং ব্রুশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট ওয়ার্ড মুভ টুল আর হচ্ছে রিডাই টুল। তো আমাদের এখানে বেশি প্রয়োজন হয় স্পট হিলিং টুল আর হিলিং ব্রাশ টুল, এই দুইটা আমাদের বেশি প্রয়োজন হয়। তো আমি আজকে স্পট হিলিং টুল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম। আগে আমাকে এখানে একটা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। এটা লক আছে, এটাকে আমি আনলক করে নিলাম। দেন আমি এটাকে সিলেক্ট করার পর এখানে আমি একটু আলোচনা করি। এখানে যে মেনুটা আছে, এখান থেকে আমি একটু দেখাই দিই এখানে কি কি আছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সাইজ। সাইজ মানে হচ্ছে যে আমাদের এই যে সার্কেল একটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করার পর এই সার্কেলটা বড় ছোট করা যায় এটার মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন বড় হচ্ছে, ছোট হচ্ছে। অর্থাৎ আমাদের যে এরিয়াটা সিলেক্ট করবো আমরা ওই এরিয়াটুকু আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। এটা আমরা শর্টকাটে থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি। এই যে দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে করলে এটা ছোট হবে। সরি, এখানে সব লেখা হয়ে গেছে। আমি এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, এটা এখান থেকে আমি যেটা করব, এটাকে থার্ড ব্র্যাকেটটা ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। এই যে দেখেন, এই যে বড় হয়ে গেছে। আবার থার্ড ব্র্যাকেট লেফট প্রেসেরটা ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। এটা আমরা শর্টকাট করার জন্য এটা করতে পারি। এরপরে আমাদের আছে হার্ডনেস। হার্ডনেসটা হচ্ছে যে আমি এটাকে কতটুকু ডার্ক করব, অর্থাৎ এটা স্মুথলি কাজ করবে নাকি খুব বেশি হার্ডলি কাজ করবে, সেটা আমি দেখাচ্ছি। যখন এডিট করতে যাব তখন এটা বিস্তারিত দেখাবো। এরপরে আছে স্পেসিং, এটা আমি দেখাবো পরবর্তীতে। এরপরে আমাদের এখানে কয়েকটা ভার্সন আছে, নরমাল, রিপ্লেস, মাল্টিপ্লাই, স্কিন ডার্ক ইত্যাদি ইত্যাদি। ওকে, এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্যাম্পল অল লেয়ার্স। অর্থাৎ আমাদের এখানে আমি যদি এই লেয়ারের উপরে কাজ করি তাহলে আমাকে এখানে টিকমার্ক দেওয়া লাগবে না। আর যদি আমি নতুন একটা লেয়ার নিয়ে, এই লেয়ারটা যেভাবে আছে সেভাবেই থাকবে, বাট আমাদের এডিটটা হবে এই লেয়ারের মাধ্যমে। তো আমি তখন এখানে সিম্পল লেয়ার, অল লেয়ারে ক্লিক করে দিতে হবে, তাহলে সেটা আমাদের কাজ করবে। তো আমি এখানে এটাকে জুম করে দেখাচ্ছি এখন। এটাকে আমাদের ছোট করতে হবে, তো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারি, অথবা আমি এখান থেকে গিয়েও এটাকে সাইজটা ছোট বড় করে নিতে পারি। তো শর্টকাটে করার জন্য আমরা এটাই করে থাকি। ওকে, দেন এটাকে আরো ছোট করে নিই। এখানে জুম দিয়ে কাজ করতে হবে। ওকে, আমি যে স্পটটা ডিলিট করতে চাচ্ছি ওই স্পটে জাস্ট ক্লিক করব, ঠিক আছে? দেখেন স্পটটা কিন্তু চলে গেছে, একদম ম্যাজিকের মতো এই কাজটা করে এটা। আমাকে এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট স্পটে একটা ক্লিক করব, আমার স্পটটা চলে যাবে, ঠিক আছে? এভাবে আপনি যেখানে যেখানে স্পটগুলো মুভ করতে চাচ্ছেন সেখানে জাস্ট ক্লিক করবেন, এটা অটোমেটিক চলে যাবে। আর এখানে আপনার প্রয়োজন মতো আপনি ছোট বড় করে নিতে পারবেন। যখন এটা স্পটটা যদি একটু বড় হয় তাহলে বড় করে নেবেন এটাকে, আর ছোট হলে এটাকে ছোট করে নেবেন। এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন এটাকে ভিডিওটা একটু স্কিপ করতেছি, এটা ছোট। ওকে, তো আমি এতটুকু পর্যন্ত আপাতত করলাম। দেন দেখেন আমাদের এডিটটা কিন্তু এখানে হয়েছে। আমি যদি এটাকে আইটা অফ করে দিই তাহলে আমাদের এডিটটা আবার চলে আসবে, আইটা অন করে দিলে এটা আবার হয়ে যাবে। তো আমরা এখন এটাকে এভাবে সেভ করলে আমাদের এই ছবিটা এডিট অবস্থায় থাকবে, আর আমাদের মূল ছবিটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? মূল ছবিটা যেভাবে আছে এইভাবে থাকতেছে। এটা হচ্ছে যে আমাদের এডিট স্পট হিলিং ব্রুশ টুল। এরপর আমাদের আছে হিলিং ব্রুশ টুল। তো হিলিং ব্রুশ টুলটা হচ্ছে যে কি, এটা একটু ডিফারেন্স, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি দেখানোর জন্য এটাকে এই আইটা অফ করে নিই, এটা আমাদের আগের ছবিতে চলে যায়। ওকে, আমি এটাকে এটা এভাবে থাকুক, অসুবিধা নেই, এটাকে লক করে রাখি। হ্যাঁ, দেন আমি এটাকে সিলেক্ট করলাম, করে আমি যেটা এটা আইটা অফ করে দিলাম। এটাকে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিব, ঠিক আছে? কন্ট্রোল জে দিলে এটা ডুপ্লিকেট হবে, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখান থেকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। এই যে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা নাম আসতেছে, ওকে দিলাম, তাহলে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিলাম, তাহলে ওটা চলে গেল। আমরা শর্টকাটে কন্ট্রোল জে দিতে পারি। দেন আমি এই ছবিটা এটাকে আনএডিট অবস্থায় হাইড করে রেখে দিব, ঠিক আছে? তো আমরা একটা কপি করে নিব। সবসময় এডিটের জন্য একটা ছবি, মূল ছবিটাকে এভাবে অরিজিনালটা লক করে রেখে দিবেন, একটা ছবিকে কপি করে দেন এটাতে এডিট করবেন। তাহলে আমাদের যদি একবার ছবিটা নষ্ট হবে না, ঠিক আছে? মূল ছবিটা রয়ে গেল, এরপরে এই ছবিটা আমরা এখান থেকে এডিট করে দেন এটাকে সেভ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমাদের এই টুলটা যেটা করবে এখানে হচ্ছে যে হিলিং ব্রাশ টুল, ওই সময় তো আমরা জাস্ট ক্লিক করলেই হতো। যেমন
এখানে আমি যদি ক্লিক করতাম এটাতে সিলেক্ট থাকা অবস্থা আমি জাস্ট এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যেত। দেখেন রিমুভ হয়ে যেত। কিন্তু আমাদের এখানে যে এই হিলিং ব্রাশ টুলটা যেটা হবে, আমাদেরকে যে জায়গাটুকু আমি ধরুন এই জায়গায় কিন্তু স্পট নাই, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, এমন জায়গায় অল্ট কি চেপে আমি যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে নিতে হবে। আমি এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? অল্ট কি চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, দেন সেই জায়গাটা সিলেক্ট করে নিল। এখন আমি যে জায়গায় নিব দেখেন এই জায়গাটা দেখাচ্ছে, অর্থাৎ আমি যে জায়গাটুকু সিলেক্ট করছিলাম ওই জায়গাটুকু সে ওই জায়গায় রিপ্লেস করে দিবে, ঠিক আছে? তো এখন দেখেন আমি যে মাউসটা যখন ইয়ে করতেছি, আমি এটাকে আরো বড় করলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি যে জায়গাটুকু সিলেক্ট করছিলাম সেই জায়গাটুকু এখানে দেখাচ্ছে, রিপ্লেস হয়ে যাবে। তো এটাকে আমি ছোট করে নিব। দেন আমি এখানে এই যে জায়গাটুকু আমি যেহেতু এই জায়গাটুকু অল্ট কি চেপে কপি করছি, এখন আমি এই জায়গাটা ক্লিক করলে এটা এখানে থেকেও আবার এটা এখানে রিপ্লেস হয়ে যাবে। এই কাজটা হচ্ছে যে আমাদের এটার মাধ্যমে আমরা করতে পারি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমাদের অবশ্যই যে জায়গাটুকু আমরা সিলেক্ট করব ওই জায়গাটুকু কিন্তু এখানে রিপ্লেস হবে। এখানে সে যে ওই আপনি এইটার মতো স্পট হিলিং ব্রাশ টুল যেভাবে ওর আশেপাশের জায়গাটুকুকে কেন্দ্র করে সে ওই জায়গাটুকুকে ইয়ে করতো, এটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে? এটা আপনি যে অংশটুকু সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এটা ম্যানুয়ালি কাজ করতেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে যে অটোমেটিক কাজ করতেছে, এটাই পার্থক্য, আর কিছু না। এরপরে আমাদের আছে এখানে প্যাচ টুল, ঠিক আছে? প্যাচ টুলের কাজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্যাচ টুলটা দেখানোর জন্য আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি প্যাচ টুলটা কিন্তু আগে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে এভাবেই থাকবে এটা। ওকে থাকার পর আমি এখানে লেয়ারটাকে সিলেক্ট করব। আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিই যাতে আমাদের এই লেয়ারটা ঠিক থাকে, এটা মূল ছবিটা কোনো সমস্যা না হয়। আমি এই লেয়ারে যা এডিট করার করব। এখন আমি যেটা করব দেখেন, আমি এটা কিভাবে কাজ করে আমি সেটা আপনাদেরকে দেখাই। আমি এই অংশটুকু এভাবে সিলেক্ট করব, জাস্ট ড্র্যাগ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে সিলেক্ট হয়ে গেছে আমার, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন এই অংশটুকুর মধ্যে যে জায়গাটুকু এখানে দেখাতে চাবো সেই জায়গাটুকু দেখাবে। তো আমাকে কি করতে হবে, এখন জাস্ট এটাকে এভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে আমি যে অংশে নিয়ে যাব দেখেন ওই অংশটুকু কিন্তু সে এখানে দেখাচ্ছে, অর্থাৎ সেটা আয়নার মতো কাজ করতেছে। জাস্ট এই যে আমি এই অংশটুকু নিয়ে গেছি, সেই অংশটুকু এখানে নিয়ে আসছে। এখন কিন্তু সেই অংশটুকু এখানে সে ওই আশেপাশে এডিট অনুসারে সে বসাবে। দেখেন আমি যদি এই অংশটুকু এখানে বসাতে চাই, অথবা আমি আচ্ছা এই অংশটুকু আমি বসাই, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন সে কিন্তু তার আশেপাশে যে ডিজাইন আছে অথবা কালার আছে ওর সাথে ম্যাচিং করে সেই জায়গাটুকু নিয়ে নিয়েছে। আমি এখন অথবা আমি যদি এটাকে আরেক জায়গায় অংশ ধরেন এই জায়গাটুকু সে দেখাতে চাই, দেখেন তাহলে কিরকম হয়। দেখেন সে কিন্তু আশেপাশে কালারের সাথে ম্যাচ করে সে কালারটা কম্বিনেশন করে নিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে যে ব্যাপার, এটা হচ্ছে যে আমাদের প্যাচ টুল। ওকে এরপরে আছে আমাদের কন্টেন্ট ওয়ার মুভ টুল। এটার মাধ্যমে আমরা কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখন ধরেন এই জায়গাটুকু আবার সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন আমি যদি এটাকে ড্র্যাগ করে দেখেন এখন কি হয়, আমার এই অংশটুকু হুবহু এই অংশটুকু আমার ক্রপ হয়ে গেছে। ক্রপ মানে এটা কপি হয়েছে মূলত। কপি হওয়ার পর আমি যে অংশে নিতে চাচ্ছি দেখেন এই অংশে যদি এনে ছেড়ে দেই এটা এখানে বসে গেছে। দেন আমি ওকে দিলাম, এটা এখানে বসে গেছে। এখন এটা এটার সাথে ম্যাচ করে নিবে, ঠিক আছে? এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে যে ছবি ওর সাথে ম্যাচ করে সে এখানে বসে যাবে অটোমেটিকলি। এটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট এওয়ার টুল। তো রেড আই টুল এটা আমাদের প্রয়োজন হয় না খুব একটা। তো ওকে আজকে এই পর্যন্ত। আজকে আমি দেখালাম আপনাদেরকে স্পট হিলিং ব্রুশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট এওয়ার টুল। এই টুলটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি আপনারা টিউটোরিয়ালটা কাজে লেগেছে। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট দিবেন। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন ফুল গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।